আজ 5 জুন 2025 সাল বৃহস্পতিবার। প্রথমেই আমরা জানবো আজ রাতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে কলকাতা সহ আশপাশের জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে এবং আগামীকাল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টির খবর প্রথমেই জানবো, তারপর আমরা জানবো যে গরম দক্ষিণবঙ্গে কবে কমবে, কবে বর্ষা প্রবেশ করবে এবং সাগরে নতুন কোনো সিস্টেম তৈরি হয়েছে কিনা, আজ এবং আগামীকাল কেমন থাকবে আবহাওয়া জেলায় জেলায়, সেটাও আপনাদের স্টেপ বাই স্টেপ জানবো। তো প্রথমে আমরা বন্ধুরা দেখে নেব যে রাতে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও দক্ষিণবঙ্গে সকালের দিকে মেঘলা আবহাওয়া, দুপুরে কোথাও কোথাও রোদ ঝলমলে আবহাওয়া দেখা গেলেও কলকাতা সহ হাওড়া এই সমস্ত আশপাশের জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও জলও জমে গেছে এবং এর ফলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। আজও বৃষ্টির সম্ভাবনা আছে রাতের দিকে হাওড়া, হুগলি, বর্ধমান, এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রচণ্ড গরম থাকলেও বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে কোথাও কোথাও থেকেই যাচ্ছে। এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এখানেও কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। হবেই এমনটা বলা যাচ্ছে না, তবে যেটা জানা যাচ্ছে এবং অনলাইন সিস্টেম থেকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হতে পারে কোথাও বা রাতের দিকে, কোথাও বা মাঝরাতের দিকে বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি দক্ষিণবঙ্গে কেন হচ্ছে? বর্ষা তো এখনও প্রবেশ করেনি, প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, যেটা মনে করা যাচ্ছে যে এই মুহূর্তে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে এ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। সেই কারণে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। তবে গরম কিন্তু এখনই কমছে না। বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন কোনো হেরফের হবে না। জলীয় বাষ্পের কারণে প্রচণ্ড আর্দ্রতা এবং তার ফলে গুমোট একটা প্যাচপ্যাচে গরম কিন্তু থেকেই যাবে, এমনটাই রয়েছে পূর্বাভাস। তবে এবার আমরা জানবো আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হবে, যেটা জানা যাচ্ছে। তবে শেষকালে আমরা যেটা জানবো যে কোথায় নতুন করে নিম্নচাপ কোনো তৈরি হচ্ছে কিনা, সাগরে কোনো নতুন সিস্টেম রয়েছে কিনা, যেটা অনলাইন সিস্টেম windy.com থেকে দেখা যাচ্ছে 15 জুন তারিখে আবার একটি নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটি উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। তবে মনে করা হচ্ছে এই নিম্নচাপ যেটা তৈরি হতে পারে, এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ প্রত্যেকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও বা হালকা মাঝারি, কোথাও বা ভারী বৃষ্টি। 15 তারিখে নিম্নচাপ তৈরি হতে পারে। 16 এবং 17 জুন তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, এছাড়াও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে এই নিম্নচাপের ফলে যেটা জানা যাচ্ছে যে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এবং সর্বোপরি যেটা দেখা যাচ্ছে এই নিম্নচাপের যেহেতু গতিবিধি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে, তাই বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কলাপাড়া, এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম, এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। অর্থাৎ এই নিম্নচাপের ফলেই দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হবে, এমনটাই কিন্তু মনে করছেন আবহবিদরা। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।